আমাদের নতুন জিনিস শুরু করছি, যাচ্ছি ইমপ্রপার ইন্টিগ্রাল। কথা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলতে কি বোঝা যাচ্ছে। তবু দেখো, আমাদের ইমপ্রপার ইন্টিগ্রেশনের বা ইমপ্রপার ইন্টিগ্রালে যে সিলেবাসটা আছে সেটা একটু দেখো। প্রথমে আছে ডেফিনিশন অফ ইমপ্রপার ইন্টিগ্রাল, তারপর স্টেটমেন্ট অফ নিউ টেস্ট, কম্পারিজন টেস্ট, লিমিট ফর্ম এক্সক্লুডেড, সিম্পল প্রবলেম সলভিং। এই ধরো ইমপ্রপার ইন্টিগ্রেশনে পার্ট আছে। ইমপ্রপার ইন্টিগ্রেশনে আরো কিছু আছে, ইউজ অফ বিটা এন্ড গামা ফাংশনস, কনভার্জেন্স। হ্যাঁ, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালের সিলেবাস। আর প্রথমে ইমপ্রপার ইন্টিগ্রেশন বলতে কি বোঝায় সেটা জানতে গেলে আমরা একটা জিনিস কনসিডার করি। ডেফিনিট ইন্টিগ্রেশন তো সবাই করেছি। আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন বলতে কি বুঝি? a to b fx dx, এটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন। যার লোয়ার লিমিট আপার লিমিট থাকবে, ফাংশনাল ইন্টিগ্রেশন করব। যেখানটা a b ফাইনাইট আর fx টা কি না বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল ফাংশন ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল a b। এটি হচ্ছে আমাদের একটা ডেফিনিট ইন্টিগ্রেশন ধরন। এই ধরনের যদি ইন্টিগ্রেশন নিই, এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা বলছি দিস টাইপ অফ ইন্টিগ্রেশন ইজ কল্ড প্রপার ইন্টিগ্রাল। প্রপার ইন্টিগ্রাল, তাই না? ইন্টিগ্রেবল ফাংশন, ফাংশনটা বাউন্ডেড, এ বি ফাইনাইট, সবকিছু ফাইনাইট ব্যাপারটা। তার মানে আমাদের ইন্টিগ্রেশনটা অলওয়েজ পসিবল, প্রপার ইন্টিগ্রেশন। এর অন্যথা হলেই আমরা বলি ইমপ্রপার। প্রপার না হলে ইমপ্রপার স্বাভাবিক। প্রপারে কি আরেকবার দেখো, প্রপার জিনিসটা কখন হচ্ছে? a to b fx dx এই ইন্টিগ্রেশনটাকে প্রপার ইন্টিগ্রেশন বলবো, প্রপার ইন্টিগ্রাল বলবো যদি a এবং b মানে লিমিট দুটো, আপার লিমিট আর লোয়ার লিমিট দুটো যদি ফাইনাইট হয়, ফাংশনটা যদি বাউন্ডেড হয় এবং ইন্টিগ্রেবল হয়, কোথায়? ইন ক্লোজড ইন্টারভ্যাল। আর ইমপ্রপারটা কি? এই প্রপার যেগুলো বললাম তার কোন একটা ব্যতিক্রম হলেই ইমপ্রপার হবে। সে ব্যাপারটা কি? যে যখন either one or both of a and b are infinite, মানে a এবং b যে ইন্টিগ্রেশনের লিমিট আছে তার মধ্যে যে কোনো একটা অথবা দুটোই যদি ইনফিনিটি হয়, এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন হবে। অথবা যখন fx ফাংশনটা ইন্টিগ্রাল সেটা এবি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কোনো এক জায়গায় হতে পারে a তে অথবা b তে অথবা ইন্টারমিডিয়েট a এর মধ্যেকার কোনো পয়েন্টে যদি ফাংশনটা ইনফিনিট হয়ে যায়, তাহলে সেই ধরনের ডেফিনিট ইন্টিগ্রেশনকে আমরা বলবো ইমপ্রপার ইন্টিগ্রাল। কি দাঁড়ালো? ইমপ্রপার ইন্টিগ্রাল মানে হচ্ছে প্রপার ইন্টিগ্রেশন নয়, প্রপার ইন্টিগ্রাল নয়। প্রপার ইন্টিগ্রাল না হওয়ার মানে কখন হবে না নয় বলবো? যদি লিমিট গুলোর মধ্যে কোনো একটা ইনফিনিটি হয়, অথবা দুটোই ইনফিনিটি হতে পারে, আপত্তি নেই। অথবা ফাংশনটা যদি ফাংশনটার ইনফিনিট কোনো পয়েন্টে যে ইন্টারভ্যালে আমরা ইন্টিগ্রেশনটা করছি তার কোনো একটা পয়েন্টে লোয়ার লিমিট হতে পারে, আপার লিমিট হতে পারে, ইন্টারমিডিয়েট কোনো পয়েন্টে যদি ফাংশনটা ইনফিনিট ভ্যালু দেয় অথবা আনডিফাইন্ড হয়, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশন। ক্লিয়ার? বাট ইমপ্রপার ইন্টিগ্রেশনের টাইপ হিসেবে আমরা লিখছি, হ্যাঁ, টাইপটা কি? টাইপটা কিরকম? ইমপ্রপার ইন্টিগ্রালস আর অফ টু টাইপস, আমরা বলছি। কিরকম? যেটা বললাম সেটা কি আবার গুছিয়ে লেখা আছে যে the limits that is either a or b or both becomes infinite
This is type 1 improper integral. Second type key, the integrand has finite number of infinite discontinuities. তাহলে ওই যে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল এবি বলছিলাম, এই এবির মধ্যে কোথাও আমাদের ইন্টিগ্রান্ডটা infinite number of discontinuity, integrand infinite number of discontinuity থাকে, infinite number of infinite discontinuity. হ্যাঁ, তাহলে আমরা বলছি যে এই হচ্ছে আমাদের ধরন দুই প্রকার ইমপ্রপার ইন্টিগ্রেশন। এবার একটা একটা করে আলোচনা করা যাক। টাইপ 1, টাইপ 1 মানে লিমিট দুটোর মধ্যে কোনো একটা ইনফিনিটি অথবা দুটোই ইনফিনিটি হতে পারে, সেই কেস আলোচনা করা হচ্ছে। কিভাবে আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশনকে এভালুয়েট করব সেটা টাইপ 1 এর মধ্যে প্রথম কেস ধরা হচ্ছে। ধরে নাও আমাদের ইন্টিগ্রেশনটা a টু ইনফিনিটি fx dx, তাহলে আমরা এটাকে লিখব কি করে? a টু ইনফিনিটি fx dx মানে হচ্ছে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি a টু ক্যাপিটাল B, b মানে ক্যাপিটাল B, লিমিট ক্যাপিটাল B টেন্ডস টু ইনফিনিটি a টু ক্যাপিটাল B fx dx। তার মানে ইনফিনিটিটাকে রিপ্লেস করলাম ক্যাপিটাল B দিয়ে, তার মানে ইন্টিগ্রেশনটাকে ফাইনাইট রেঞ্জের মধ্যে নিয়ে এলাম, নিয়ে এসে ইন্টিগ্রেশন করলাম, তারপরে ইন দ্য লিমিট করলাম কি ওই ক্যাপিটাল বি থেকে ইনফিনিটি দিকে চেঞ্জ করলাম। তাহলে এই যদি এই লিমিটটা এক্সিস্ট করে, দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx। এখানে খেয়াল রাখতে হবে, আরো শর্ত আছে, বলছি যে যদি এই fx ফাংশনটা অবশ্যই বাউন্ডেড এবং ইন্টিগ্রেবল হয় a টু ক্যাপিটাল B এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, যেখানটা ক্যাপিটাল বিটা স্বাভাবিকভাবে ক্যাপিটাল বি অবশ্যই স্মল এর থেকে গ্রেটার দ্যান হতে হবে। যে কোনো ক্যাপিটাল বি গ্রেটার দ্যান এর জন্য যদি আমাদের a টু ক্যাপিটাল বি fx dx এক্সিস্ট করে, সেই ভ্যালু ইন্টিগ্রেশনের ভ্যালুর মধ্যে আমরা লিমিট ক্যাপিটাল বি টেন্ডস টু ইনফিনিটি করলে যদি ফাইনাইট ভ্যালু পাই, তাহলে বলছি যে দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx। একই রকম আমরা ব্যাখ্যা করব পরেরটা, যে আমরা যদি ধরে নিই মাইনাস ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু বি fx dx, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? ইন্টিগ্রেশনটা করব মাইনাস ইনফিনিটি টু বি fx dx মানে হচ্ছে এবার লোয়ার লিমিট ক্যাপিটাল A টু বি, ইন্টিগ্রেশনটা নেব ক্যাপিটাল A টু বি fx dx। a তে অসুবিধা আছে, এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, তাহলে লিমিট a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তার মানে আমাদের এই রেঞ্জটাকে ফাইনাইট করে দিয়ে, মানে একটা ফাইনাইট দিয়ে তারপর সেই ভ্যালুটাকে ক্যাপিটাল A দিয়ে বসিয়ে দিয়েছে, ক্যাপিটাল A টাকে টেন্ডস টু মাইনাস ইনফিনিটি করলাম। ইফ দিস লিমিট এক্সিস্ট উইথ সার্টেন কন্ডিশন, কন্ডিশনটা কি? fx শুড বি বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল ইন কোথায়? ক্যাপিটাল A টু B এই ক্লোজ ইন্টারভ্যাল ক্যাপিটাল A টু স্মল b, এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা বাউন্ডেড এবং ইন্টিগ্রেবল হতে হবে। তার জন্য যে কোনো a ক্যাপিটাল A লেস দেন b এর জন্য, তুমি ক্যাপিটাল A যে কোনো ক্যাপিটাল A নাও যে b থেকে শুরু হয়, তার জন্য যদি আমাদের a ক্যাপিটাল A টু b fx dx ভ্যালু পাওয়া যায়, তারপর এর মধ্যে যদি লিমিট ক্যাপিটাল A টেন্ডস টু মাইনাস ইনফিনিটি করে যদি লিমিটটা এক্সিস্ট করে, দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু স্মল b fx dx। ক্লিয়ার? থার্ড কেস, এবার এরকম হতে পারে যে দুটো লিমিটই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fx dx, যদি এটা এর মধ্যে ইন্টিগ্রেশন হয়, তাহলে আমরা কিভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করব? তাহলে আর কি দুটো মিক্সড করে দেবো আমরা, মানে ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিচ্ছি আমরা কিরকম, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fx dx কি করে লিখছি কি সেকেন্ডটাকে লিখছি একটা লিমিট ক্যাপিটাল A টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a টু capital A to small a fx dx plus limit capital B tends to plus infinity small a to capital B fx dx। যেখানটায় fx টা হচ্ছে বাউন্ডেড এবং ইন্টিগ্রেবল, কিন্তু প্রথম কেসের ক্ষেত্রে, প্রথম পার্টটার ক্ষেত্রে ক্যাপিটাল A to small a এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা বাউন্ডেড এবং ইন্টিগ্রেবল হবে, এখানটায় স্মল a লেস দেন ক্যাপিটাল স্মল এটা অবশ্যই ক্যাপিটাল এর থেকে বড় হবে। হ্যাঁ,
বা বলতে পারো ক্যাপিটাল এ লেস দেন স্মল এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আমাদের ফাংশনটা বাউন্ডারি ইন্টিগ্রেবল হবে। ক্যাপিটাল এর একটা সবসময় স্মল এর থেকে ছোট এরকম ধরনের যে কোনো ক্যাপিটাল এর জন্য এটা ট্রু হতে হবে। এবং পরের পার্টটা কি আছে, এবং স্মল এ টু বি এফএক্স স্মল এ টু বি এর এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আবার ফাংশনটা বাউন্ডারি এবং ইন্টিগ্রেবল হতে হবে, যেখানে ক্যাপিটাল বিটা স্মল এর থেকে এখানে আবার গ্রেটার দেন হবে। হ্যাঁ, মানে আমরা যে টাইপ 1 টাইপ 2 মানে 1 নম্বর 2 নম্বর করে যে দুটো বলেছিলাম কেস আলোচনা করতে করেছি আগে, সেই দুটোকেই এখানটায় একসঙ্গে মিশিয়ে আমরা কাজটা করি। তার মানে প্রথমে ধারণা করতে পারে এইভাবে ইন্টিগ্রেশন থেকে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু এ এফ এক্স ডিএক্স প্লাস এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। এইবার তুমি কেস দুটোকে পাঞ্চ করো, মিলিয়ে দাও, তাহলে ব্যাপারটা সলভ হয়ে যাবে। এই যে তিনটে টাইপ 1 এর তিনটে পার্ট। তো টাইপ 2 ইমপ্রুভার ইন্টিগ্রেশন, এটা কি? টাইপ 2 মানে হচ্ছে ফাংশনটার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। হ্যাঁ, এবং লিমিট কিন্তু তখন ফাইনাইট। এখানে কিন্তু ইনফিনিটির লিমিট নেই টাইপ 2 তে। টাইপ 2 তে লিমিট দুটো ফাইনাইট, কিন্তু ফাংশনের ভ্যালুটা ইনফাইনাইট at some point in between a and b or a b তেও হতে পারে, আপত্তি নেই। আমরা এবার সেই কেসগুলো আলোচনা করছি। if fx has infinite discontinuity at x equal to a lower limit যদি infinite discontinuity থাকে, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তাহলে বলছি তাহলে কিভাবে আসছে আমরা, তাহলে a to b fx dx equal to, যেহেতু লোয়ার লিমিটে ফাংশনটা আনডিফাইন্ড বাট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তাহলে যেখানটায় অসুবিধা সেটাকে এড়িয়ে যাবে। তাহলে এখানটা করছি কি, এর পরিবর্তে আমরা লিখছি কি এ টু আমাদের এখানটা আছে, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এ বি ফাইনাইট, কিন্তু ফাংশনটা আনডিফাইন্ড অ্যাট এ বলছে, কারণ এর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। আমরা করলাম কি, এ পয়েন্টে অসুবিধার জন্য এ প্লাস এপসিলন নিয়ে নিলাম, এ প্লাস এপসিলন টু বি ইন্টিগ্রেশনটা করব, করার পরে যে ভ্যালু পাবো নিশ্চয়ই এপসিলন দেওয়া ভ্যালু আসবে, উইথ এপসিলন ভ্যালু অফ দ্য ফাংশন ইন্টিগ্রেশন আফটার ইন্টিগ্রেশন আমরা কি পাবো, এপসিলন দিয়ে একটা টার্ম পাবো। এবার সেই এপসিলনকে টেন্ডস টু 0 প্লাস করব ফ্রম দ্য রাইট, এপসিলন টেন্ডস টু 0 ফ্রম দ্য রাইট, লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। বুঝে গেছে? এখানটায় এপসিলনের মানটা কিরকম নিতে হবে, অবশ্যই এপসিলন গ্রেটার দেন 0 বাট লেস দেন বি মাইনাস এ, বি মাইনাস এর থেকে এপসিলনের মান ছোট হবে। এটা একটু তাকিয়ে যদি দেখো, এটাকে যদি আমি বাদিকে নিই তাহলে কি হবে, এ প্লাস এপসিলন লেস দেন বি, স্বাভাবিকভাবেই আপার লিমিটের থেকে লোয়ার লিমিটটা ছোট হয়। তাহলে এইটাকে ঘুরিয়ে কিন্তু আমরা এই জিনিসটাতেই এনেছি, এ প্লাস এপসিলন থেকে বি, নিশ্চয়ই বিটা বড়, এ প্লাস এপসিলন ছোট, সেইটাকেই এইভাবে লিখলাম 0 লেস দেন এপসিলন লেস দেন বি মাইনাস এ। আরেকটা দ্বিতীয় ধরনের কি ব্যাপার আছে, বলছে এফএক্স এর যদি এবার ধরে নিই এফএক্স has infinite discontinuity at x equal to b, আপার লিমিটে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে যেখানটায় আছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি সেটাকে আমরা এড়িয়ে যাব। কি হবে না, a to b fx dx equal to, এবার হচ্ছে কি a to b মাইনাস এপসিলন, b থেকে এপসিলন পরিমাণ বাদ দিলাম, তার মানে এই থেকে বি পয়েন্ট থেকে এড়িয়ে গেলাম, বি পয়েন্টে আর লিমিট আপার লিমিটটা রাখছি না, বি মাইনাস এপসিলন করে দিলাম। এবার ইন্টিগ্রেশন করলে এই ফাংশনের ইন্টিগ্রেশন করার পরে আমাদের এপসিলন যুক্ত একটা পদ আসবে, লিমিট এবার নেব, লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস দিস, যে ভ্যালু হবে দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, আবার সেই একই কথা, 0 লেস দেন এপসিলন লেস দেন বি মাইনাস এ। হ্যাঁ, এখানে তুমি বলতে হবে যে এইখানটা কি
এ লেস দেন বি মাইনাস এপসিলন হবে কি? এই এপসিলনটাকে ডান দিকে নাও, এটাকে এদিকে নাও। এটাকে যদি আমি এদিকে নিই তাহলে এ লেস দেন বি মাইনাস এপসিলনই আসবে, এটাই আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এবার যদি এরকম হয় যে ফাংশনটা ইনফাইনাইট ডিসক্রিট দিয়ে আছে at x equal to c, সিটা আবার কোথায়? a এবং b এর মাঝখানে ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, এবার দেখো কিরকম লিখছি, a to b fx dx equal to দুটো পার্টে ভাগ করে দিয়েছি, a to c, c to b ইন্ডিকেশনটাকে a to c fx dx plus c to b fx dx। এবার যেহেতু c পয়েন্টে আমাদের অসুবিধা আছে, তাহলে a to c যখন করে দিই, সিটা আপার লিমিট হয়ে বসে আছে, তাহলে a to c minus epsilon fx dx তার লিমিট as epsilon tends to 0 plus। আর এখানটায় c to b ছিল ইন্ডিকেশনটা, c লোয়ার সিটা এখানটায় লোয়ার লিমিট হয়ে আছে, c প্লাস ডেল্টা টু বি fx dx করে তারপর ডেল্টা টেন্ডস টু 0 প্লাস করলাম। আমরা এখানে কিন্তু দুটো আমরা স্মল কোয়ান্টিটি নিয়েছি, একটা হচ্ছে এপসিলন, একটা ডেল্টা। তাহলে এবার এই দুটোই যদি আমাদের এক্সিস্ট করে লিমিট, তাদের যোগফলের লিমিটের যোগফল, সেটাই আমাদের ইন্ডিকেশনটা দেবে। এবার যদি আমরা এপসিলন এবং ডেল্টা দুটোকেই সেম করে দিই এই 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 টাইপের ইন্ডিকেশনের ক্ষেত্রে, তাহলে আমরা কি পাবো? a to b fx dx equal to limit epsilon tends to 0 plus a to c minus epsilon fx dx plus epsilon tends to 0 plus c plus epsilon to b fx dx পাবো। কারণ দেখো লিমিট epsilon tends to 0 plus দুটোতেই আছে, কমন যাবে, তাহলে a to c minus epsilon fx dx plus c plus epsilon to b fx dx। এই যে লিমিট একটা epsilon tends to 0 দিয়ে আমরা একটা এক্সপ্রেশন নিয়ে এলাম, যদি এই এক্সপ্রেশনটা ভ্যালু পাওয়া যায়, এক্সিস্ট করে লিমিটটা, এবং সেটা যদি ইউনিক হয়, তাহলে এই ধরনের ভ্যালু কে বলছি Cauchy principal value. Value of this of the integral is called Cauchy principal value of the improper integral. মানেটা কি? মানে ইন্টারমিডিয়েট পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, সেই ইনফাইনাইট ডিসকন্টিনিউটিকে রেখে আমরা যখন ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছি, তখন দুটো পার্টে করে দিচ্ছি ইন্টিগ্রেশন, একটা a to c, একটা c to b। এবার a to c যখন করলাম, সিটা আপার লিমিট, তাহলে এপসিলন পরিমাণ বাদ দিয়ে লিমিট নিয়েছি এপসিলন। আবার যখন লোয়ার লিমিটে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকছে, তখন c প্লাস ডেল্টা টু b করেছিলাম। এবার এপসিলন আর ডেল্টা যদি সেম করে দিই, তাহলে যে ভ্যালু পাবো কমন নেওয়ার পরে ইন্টিগ্রেশনে, that is called Cauchy principal value of the improper integration. আমাদের খেয়াল লাগবে Cauchy principal value of the improper integration কাকে বলে। আমরা এরকম হতে পারে অঙ্ক করতে গিয়ে আমাদের ক্ষেত্রে, যে একটা improper integration a to b fx dx, just intermediate point c তে a b লিমিট আপার লোয়ার লিমিট আপার লিমিট, এই যে লিমিট দুটো আছে তাদের মাঝখানের পয়েন্টে, তার মানে a less than c less than b, c is intermediate point of a and b, সেই c পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, সেটাকে ইভালুয়েট করতে গিয়ে আমরা যখন লিমিট নিয়েছি এপসিলন টেন্ডস টু 0 আর ডেল্টা টেন্ডস টু 0, দেখা গেছে হয় এটা নাহলে এটা, কোন এটা বা এটার মধ্যে কোনো একটা যত এক্সিস্ট করলো না, তার মানে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রেশন ইভালুয়েট করা গেল না, ভ্যালু পাওয়া গেল, কনভার্জ করলো। কিন্তু এটাও এরকম হতে পারে, যখন এপসিলন আর ডেল্টা নিয়ে ফেললাম সমান, তখন কিন্তু আমাদের ভ্যালু পাওয়া গেল, তার মানে দ্যাট মিনস Cauchy প্রিন্সিপাল ভ্যালু পাওয়া যাচ্ছে, কিন্তু এমনি ইমপ্রপার ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করা যাচ্ছে না, এরকম হতেই পারে। এবার এক্সাম্পল দিয়ে দেখা যাক কি করে করা যাবে। ডাজ দিস লিমিট এক্সিস্ট, সরি লিমিট নয়, ডাজ the value of the integration minus infinity plus infinity dx by 1 plus x square exist, এটা কি এক্সিস্ট করছে? এখানে দেখো আবার এটা কি টাইপের, এটা কিন্তু তৃতীয় প্রকারের আমরা নিয়েছি কিন্তু, হ্যাঁ, মানে ফার্স্ট টাইপের তৃতীয় প্রকার, দুটোই ইনফিনিটি আছে, মানে একটা মাইনাস ইনফিনিটি, একটা প্লাস ইনফিনিটি। এবার এই ধরনের যদি ইন্টিগ্রেশন থাকে, তাহলে আমরা কি করবো? হচ্ছে আমরা এটাকে দুটো টুকরোতে ভেঙে দেবো,
মাইনাস ইনফিনিটি 0 dx বাই 1 প্লাস এক্স স্কয়ার আর 0 টু ইনফিনিটি dx বাই 1 প্লাস এক্স স্কয়ার। এখানে 0 না দিয়ে কেউ চাইলে একটা a লিখতে পারে, 0 টু মাইনাস ইনফিনিটি a টু ইনফিনিটি এরকম করতে পারে। আমাদের সুবিধার জন্য আমরা 0টা নিয়ে নিয়েছি, মাইনাস ইনফিনিটি 0 0 টু ইনফিনিটি। হ্যাঁ, মানে এমন ভাবে নেবে যাতে সেই ভ্যালুতে কিন্তু ফাংশনটা ডিফাইন্ড হয়। হ্যাঁ, আবার ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস থাকে, তাহলে তো মিশে গেল না, দুই প্রকারের জিনিস একসঙ্গে মিশে গেল, সেটা যেন না হয়। দেখ, এটা আমরা দুটো টুকরো করে দিলাম ইন্টিগ্রেশনটাকে, মাইনাস ইনফিনিটি dx বাই 1 প্লাস স্কয়ার থেকে মাইনাস ইনফিনিটি 0 dx বাই 1 প্লাস স্কয়ার প্লাস 0 টু ইনফিনিটি dx বাই 1 প্লাস স্কয়ার করে নাও। এবার আমরা একটা করে পার্ট ইন্টিগ্রেশন করার চেষ্টা করছি। মাইনাস ইনফিনিটি 0 dx বাই 1 প্লাস স্কয়ার এটা যখন করছি তখন লোয়ার লিমিটে মাইনাস ইনফিনিটি আছে, তার মানে আমরা কিভাবে লিখবো, লেখার ধরনটাতে আমাদের একটা জেনারেল রুল অনুযায়ী বলাই হয়েছিল। লিখবো কি, a টু 0 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার dx, এটা ইন্টিগ্রেশন করবো। এবার a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এই লিমিটটা নেব, লিমিট a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। এবার ইন্টিগ্রেশনটা তো সোজা, tan ইনভার্স x a টু 0, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করে লিমিট দিলাম, আর লিমিট a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি লিখে দিলাম। এবার মান বসাচ্ছি আপার লিমিটে tan ইনভার্স 0 মানে 0 হবে, আর tan ইনভার্স লোয়ার লিমিট a বসাচ্ছি tan ইনভার্স a। যখন আমরা a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি করছি তখন এখানটা কথা হবে tan ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2, তাহলে মাইনাস ইনফিনিটি মানে মাইনাস পাই বাই 2, মাইনাস মানে প্লাস পাই বাই 2 হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন ফার্স্ট পার্ট। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি 0 dx বাই 1 প্লাস স্কয়ার, এটা ঠিক আছে। পরের পার্টটা 0 টু ইনফিনিটি dx বাই 1 প্লাস স্কয়ার কি করব, আপার লিমিটে ইনফিনিটি আছে, আপার লিমিটে করলাম কি, ক্যাপিটাল বি দিলাম, লিমিট ক্যাপিটাল বি টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস স্কয়ার dx দিলাম ইকুয়াল টু লিমিট b টেন্ডস টু ইনফিনিটি, এটা tan ইনভার্স x লিখলাম 0 টু b, tan ইনভার্স b মানে tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে 0, আর tan ইনভার্স b টেন্ডস টু ইনফিনিটি বলে এটা হচ্ছে পাই বাই 2। তাহলে এখানটায় আমাদের ভ্যালুটা হলো 0 টু ইনফিনিটি dx বাই 1 প্লাস স্কয়ারের ভ্যালু হলো পাই বাই 2। এবার আমরা 1 2 3 যে নাম্বার দিয়েছিলাম এটা হচ্ছে 3 নম্বর, আগেরটা 2 নম্বর, প্রথমে লিখে দিলাম ইন্টিগ্রেশন থেকে দুটো পার্ট ভাগ করার জন্য 1 নম্বর দিলাম, দেখতে পারো। দেখো এখানটায় ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি dx বাই 1 প্লাস স্কয়ার থেকে দুটো টুকরো করার পরে এখানে 1 লিখেছিলাম, এটা 1 নম্বর। তারপরে যেটা প্রথম ইন্টিগ্রেশন করলাম সেটা 2 নম্বর দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে এটাকে 3 নম্বর দিয়েছিলাম, তাহলে এই তিনটার থেকে পাচ্ছি কি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি dx বাই 1 প্লাস স্কয়ার ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি 0 dx বাই 1 প্লাস স্কয়ার 0 টু ইনফিনিটি dx বাই 1 প্লাস স্কয়ার, এটার মান হচ্ছে পাই বাই 2, এটারও পাই বাই 2, তাহলে আলটিমেটলি পাই। দিস ইজ দ্য evaluation of the integration, evaluate করা হয় value of the integration। আর একটা অঙ্ক দেখা যাক, evaluate 1 to infinity 1 by x square dx, এটা evaluate করতে বলছে, মানে মান বের করতে বলছে যদি এটা কনভার্জ করে। তাহলে এটা কি করে করব, 1 to infinity এটা শুধুমাত্র একটাই ভ্যালুতে ইনফিনিটি দেওয়া আছে, লোয়ার লিমিট ফাইনাইট দেওয়া আছে। এখান থেকে করবো কি, আপার লিমিটের ইনফিনিটি জায়গায় ক্যাপিটাল বি বসিয়ে দিলাম, 1 to b 1 by x square dx, এটা ইজ দ্য ইন্টিগ্রেশন। এবার ক্যাপিটাল বি টেন্ডস টু ইনফিনিটি, তার লিমিট এই হিসেবে লিমিট দিলাম, লিমিট ক্যাপিটাল বি টেন্ডস টু ইনফিনিটি, এটা করলাম। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখলাম, বলছি 1 to b, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটাকে পাল্টে দিলাম, ইনফিনিটি জায়গায় বি দিয়ে ক্যাপিটাল বি দিয়ে এই ইন্টিগ্রেশনটা করব।
তারপরে আমরা ক্যাপিটাল লিমিট ক্যাপিটাল বি টেন্ডস টু ইনফিনিটি করব। তাহলে এটার ইন্ডিকেশন করলে -1/x লোয়ার লিমিট আপার লিমিট ভ্যালু গুলো বসাবো, তাহলে এটা আসবে। আর ক্যাপিটাল বি এর লিমিট নিতেই হবে, লিমিট ক্যাপিটাল বি টেন্ডস টু ইনফিনিটি, এটা করলাম। এবার এখানটা কত হবে, ক্যাপিটাল বি টেন্ডস টু ইনফিনিটি করলে এটার মান কত হবে 0, তাহলে আলটিমেটলি এটা ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমাদের বলতে পারি এটা গিভেন ইন্টিগ্রাল কনভার্জ করছে এবং সেই ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল দেখো, ছোট ছোট অঙ্ক, সিম্পল প্রবলেম সে আসে তোমাদের সিলেবাসে। এক্সামিন whether 0 to 3 dx by √9 - x square exists। এক্সামিন করতে বলা হয়েছে এটা, এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে কিনা, ভ্যালু পাওয়া যাবে। এবার আমাদের ইন্টিগ্রান্ডটা যেটা সে কি 1/√9 - x square। দেখো এটাতে লিমিট গুলো যদি বসাই 0-তে ফাইনাইট ভ্যালু পাবো, কিন্তু 3 যদি বসাই তাহলে ফাংশনটা ভ্যালু ইনফিনিটির দিকে টেন্ডস করছে। হ্যাঁ, কেন? কারণ x এর মান 3 বসালে 9 - 9 0 √0, আমরা আলটিমেটলি 0 সামথিং বাই 0 ইনফিনিটি হয়েছে। তাহলে আমাদের একমাত্র আপার লিমিটে ফাংশনের ভ্যালুটা আনডিফাইন্ড হচ্ছে, তার মানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে আমরা কি করব, আপার লিমিট থেকে এড়িয়ে যাব। আমরা 3 এর পরিবর্তে 3 - এপসিলন বসালাম, 0 to 3 - এপসিলন dx by √9 - x স্কয়ার করা হলো। এবার লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস করা হলো, এপসিলন টেন্ডস টু 0 করে দেওয়া হলো লিমিট। তাহলে এবার ইন্টিগ্রেশনটা এভালুয়েট করা হলো, এটা মনে আছে sin ইনভার্স x/3, লিমিট 0 to 3 - এপসিলন, বাইরে তো লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস থাকলোই। এবার মান বসিয়ে দিচ্ছি আমরা, একের জায়গায় 3 - এপসিলন যদি বসাই, sin ইনভার্স 3 - এপসিলন/3 মাইনাস sin ইনভার্স 0/3। এবার এপসিলন এর মান যদি 0 এর দিকে চেঞ্জ করে তাহলে এটা কত হবে, 3/3 মানে 1, sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স এটা কত হবে 0, sin ইনভার্স 1 মানে কত sin 91, তার মানে এখানটায় এটা π/2 হবে, এটা 0 হবে, তখন আলটিমেটলি ভ্যালু হচ্ছে π/2। এর থেকে বলতে পারি যে ইন্টিগ্রেশনের ভ্যালু এক্সিস্ট করছে বা ইন্টিগ্রেশনটা কনভার্জ করছে, এবং কনভার্জ করছে কোথায় না π/2 দিয়ে কনভার্জ করছে। আরেকটা एग्जांपल, হ্যাঁ, evaluate 0 to 1 dx by √x into √1 - x if it converges, যদি কনভার্জ করে তাহলে এটা এভালুয়েট করতে বলা হয়েছে। হ্যাঁ, কি করব, যদি এই যে এখানটায় নেওয়া হয়েছে যে ইন্টিগ্র্যান্ডটা কিন্তু লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটোতেই কিন্তু আনডিফাইন্ড হচ্ছে। মানে x এর মান যদি 0 বসাই তাহলে √x আছে বলে নিচে ডিনোমিনেটরে √x আছে বলে x এর মান 0 বসালে আনডিফাইন্ড হবে, আর নিচে √1 - x আছে, x এর জায়গায় 1 বসালে আবার আনডিফাইন্ড হবে, তার মানে দুটোতেই আনডিফাইন্ড। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশনটাকে একসঙ্গে দুটো অসুবিধা দূর করা যাবে না, তাহলে আমরা কি এটাকে দুটো পার্টে ভাগ করছি, 0 to a to 1, এটা দুটো লিমিট দুটো ডেফিনিট ইন্টিগ্রাল ভেঙে দিলাম। এটা একটা এটা একটা এটা একটা দুটো পার্টে ভাগ করা হবে। এই ইন্টিগ্রেশন থেকে 0 to 1, কারণ দুটো লোয়ার লিমিট আপার লিমিট দুটোতেই ফাংশনটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আসবে। এবার তো আমরা জানি লোয়ার লিমিটে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে সেই পয়েন্ট থেকে আমরা এড়িয়ে যাব, তাহলে 0 এর পরিবর্তে লিখব কি 0 + এপসিলন 2a dx by √x √1 - x, যেখানে লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস লিখব।
আর এখানে পরেরটাতে কি করব, a টু 1 মাইনাস ডেল্টা করে দিলাম, integration dx by root x root 1 minus x limit delta tends to 0 plus, এইটা হচ্ছে 1 নম্বর দিক আমরা লিখে দিলাম। এবার আমরা ইভালুয়েট করছি, আমরা ইন্টিগ্রেশনটাকে ইভালুয়েট করছি কিভাবে, দেখো ডেফিনিট ইন্টিগ্রেশন ইনডেফিনিট ইন্টিগ্রেশন ওইটা ভুলে গিয়ে শুধুমাত্র এমনি ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করছি। কি করে ইভালুয়েট করছি কোনটা, dx by root x root over 1 minus x এর by substitution x equal sin square theta, তাহলে dx কত হবে 2 sin theta cos theta d theta। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি, প্লেন ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, তাহলে এই এটা দাঁড়াবে dx এর পরিবর্তে এটা লিখলাম 2 sin theta cos theta d theta, আর এখানটায় x মানে root over sin square theta, এখানটায় 1 minus sin square theta। তাহলে এটার পরিবর্তে কি লিখবো, sin square root over sin square theta মানে sin theta, আর এটা হচ্ছে 1 minus sin square theta root মানে হচ্ছে 1 minus sin square theta মানে cos square theta, cos square theta cos theta, তাহলে sin theta cos theta নিচে আর উপরে 2 sin theta cos theta দিয়ে দিলাম। দেখি বুঝতে sin theta cos theta উপরে নিচে কেটে যাবে, আর উপরে কি শুধু ইন্টিগ্রেশন d theta, আর এই 2টা বাইরে যাবে, এই যে 2টা এটা বাইরে যাবে, তার মানে 2 টাইমস ইন্টিগ্রেশন d theta, তাহলে 2 into theta ইন্টিগ্রেশন করার পরে দাও এটা, তাহলে ইকুয়াল টু 2 sin inverse root x, যেহেতু x equal to sin square theta, sin theta মানে কত root x হবে, theta equal to কত sin inverse root x হবে, এটা লিখলাম। এবার এটা আমরা ইন্টিগ্রেশন প্লেন ইন্টিগ্রেশন বাইরে করে নিয়ে আমরা 1 নম্বর থেকে কি পাই সেটা দিচ্ছি। হ্যাঁ, 1 নম্বর থেকে আমরা কি পাই সেটা দিচ্ছি। কি হবে 0 to 1 dx by root x root over 1 minus x কে লিখছি কি লিমিট epsilon tends to 0 plus 2 sin inverse root x, লিমিট কি মানে lower limit upper limit epsilon to a, আর এখানে delta tends to 0 plus 2 times sin inverse root x a to 1 minus delta। লিমিট গুলো বসালাম, বাইরে লিমিটে থাকবে, 2টা বেরিয়ে গেল, 2 limit epsilon to 0 plus sin inverse root a minus sin inverse root epsilon plus 2 times limit delta tends to 0 plus sin inverse root over 1 minus delta minus sin inverse root over a। তাহলে এখানটা দেখতে পাচ্ছি যখন 2টা বাইরে থাকলো, লিমিট নিচ্ছি, এটা কনস্ট্যান্ট বলে এটার উপরে লিমিটের কোনো প্রভাব নেই, তাহলে এটাই হবে ভ্যালুটা 2 sin inverse root a। তাহলে এখানটা কত epsilon to 0 হলে তার মানে এটা 0ই হবে, তাহলে এরপরে এখানটা আসছি ডেল্টা টেন্ডস টু 0 যদি হয় তাহলে sin inverse 1, তার মানে এখানটা যে পাই বাই 2, তাহলে 2 into পাই বাই 2 হলো মাইনাস এইখানে sin inverse root a, ডেল্টা টেন্ডস টু 0 হলে তার sin inverse root এই আসবে, তাহলে 2 টাইম sin inverse root এই আসবে। এবার দেখো এখানে 2 sin inverse root a আছে মাইনাস 2 sin inverse root a আছে, কিন্তু কেটে যাবে, এখানটা 2 into পাই বাই 2, তাহলে 2 to কেটে পাই। This is the value of the integral 0 to 1 dx by root x into root 1 minus x। না এই হচ্ছে ওদের সিম্পল কিছু প্রবলেম ইমপ্রুভ ইন্টিগ্রাল ডিফারেন্ট টাইপসের, টাইপ 1 টাইপ 2 দুরকমই দেখানো হলো। এবার কিছু এক্সারসাইজ হিসেবে অঙ্ক করতে দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে করবে এগুলো, এছাড়াও অনেক যে কোনো বই খাটলেই দেখতে হবে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বইয়ের মধ্যে এই ধরনের অঙ্ক আছে, তোমরা চাইলে চেষ্টা করতে পারো। আমি তোমাদের জন্য এই কটা বেছে অঙ্ক দিয়েছি, কি অঙ্ক আছে এক্সারসাইজ হিসেবে এক্সামিন whether the following improper integrals exist or not। 1 নম্বর দিয়েছি 0 to 1 dx by 1 minus x, 2 নম্বরে minus infinity plus infinity dx by 1 plus x square, 3 নম্বরে 0 to 1 dx by root over 1 minus x square। এই তিনটে অঙ্ক দিয়েছি, তোমরা নিজেরা আরো অঙ্ক করবে। হ্যাঁ, ঠিক আছে।